ভিউয়ার্স, আপনাদের জন্য ছোট্ট আরেকটি কন্টেন্ট করতে চলে আসলাম। আমাদের বিখ্যাত মিদা ভাই অপেক্ষা করছে। সে আমাকে রীতিমতো পাগল করে ফেলছে যে আমাদের ট্যাং লেবুগুলো পেকে একেবারে টসটসা নাকি হলুদ হয়ে যাচ্ছে। তো মিদা ভাই বলতে, স্যার এগুলো তো আর হারভেস্ট করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ, দেখুন বেশ কিছু ট্যাং লেবু। মিদা ভাই, কি রিপোর্ট, কি লেগে ডাক পারতেছেন মিয়া? দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্যার, আপনার ডাকছি এই ট্যাং লেমু যে গাছে হয়েছে কোন কি সব পাকিয়া লাল হয়ে গেছে। কিভাবে পাকছে, একটা লেমু কাঁচা নাই। এতে কমলার মতো হয়ে গেছে গা। হ্যাঁ স্যার, আজকে একটু ফাঁকা আছে, লেমু দুগো হ্যাঁ ঠিক আছে। তো আমরা আরো একটা খবর আছে সামনের দিক। কি কোন একটা পেঁপে আবার একটা পাকিয়া মানে একুরেট একুরেট 100 নাকি? লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পেঁপে এটাও আজ হারভেস্ট করা লাগবে। যাক ঠিক আছে। ওটা হলো শেষমেশ দর্শক বন্ধুদের জন্য স্পেশাল সারপ্রাইজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, মিদা ভাই বিসমিল্লাহর সহিত ট্যাং লেবুগুলো হারভেস্ট শুরু করছে। আমরা ক্যাট লাইভ ব্লগের সাথে ইনশাআল্লাহ মিদা ভাইকে সহযোগিতা করি। না আসলে অনেক দিন হয়ে গেছে, লেবুগুলো একেবারে ম্যাচিউর হয়ে গেছে নাকি মিদা ভাই? হ্যাঁ, একেবারে ম্যাচিউর হয়ে গেছে। কি সুন্দর। আজ পারলে গাছ থাকবি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। দেখুন ভিউয়ার্স, এটা কাঁঠাল গাছটা 12 মাসি ভিয়েতনামি পিং কাঁঠাল। গাছের গোড়া জুড়ে কাঁঠাল চলে আসছে, মাশাআল্লাহ। তো মিদা ভাই বাগানে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে যে স্যার আজকে যদি ট্যাং লেবুগুলো হারভেস্ট না করি ইট উইল বি লেট, অলরেডি ইটস লেট। সো স্যার এগুলো আপনার একেবারে হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন ভিউয়ার্স, আমাদের মিদা ভাই বেশ কিছু ট্যাং লেবু হারভেস্ট করেছে। কি সুন্দর রং চলে আসে, একেবারে বাজারের যে কমলা তার মতোই কালার চলে আসছে ভিতরের দিকে। দেখুন ভিউয়ার্স, চিন্তা করা যায় কি সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলুন যাই মিদা ভাইয়ের সাথে ওই বিশেষ সারপ্রাইজটা, যেটা একেবারে অর্গানিক একটা গাছ পাকা পেঁপে আমাদের জন্য ওয়েট করতেছে। মিদা ভাই রেখে দিয়েছিল, কারণ সচরাচর আপনার যে কোনো ফল ফ্রুট অ্যাজ মাচ এস পসিবল আপনি যদি বাগানে গাছে রাখতে পারেন, তাহলে আপনি সেটার পুষ্টিগুণ সম্পূর্ণ আমরা পেতে পারি। সুতরাং মিদা ভাই অপেক্ষা করছে। আগে আপনাদের পেঁপেটাকে একটু ভিডিও দেখাই যে মাশাআল্লাহ দেখুন কত ছোট্ট সুন্দর একটা গাছ, কিন্তু এর ফ্রুট বেয়ারিং অনেক ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার যে কয়েকটা পেঁপে গাছ আছে তার মধ্যে এই গাছটা সবচেয়ে সুন্দর, মাশাআল্লাহ। দেখুন ভিউয়ার্স, একেবারে নিচ থেকে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর রং চলে আসছে, এবং পেঁপের সাইজ কিন্তু বেশ বড়, মাশাআল্লাহ। এই পেঁপেটা একেবারে রং চলে আসছে। ক্যাট লাইভ ব্লগের সাথে আমরা মিদা ভাইকে সহযোগিতা করব পেঁপেটা হারভেস্ট করার জন্য। মিদা ভাই, তাই ঠিক আছে, যে আপনার বিশেষ সারপ্রাইজটা তো আমরা দেখতে পাচ্ছি। তা আপনি হারভেস্ট করেন বিসমিল্লাহ বইলা দর্শক বন্ধুদের সাথে। সবাই আমরা ক্যাট লাইভ ব্লগ ইতিহাসের সাক্ষী হচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ভিউয়ার্স, একটু ঘুরায় দেখান। ও আহ, এরা স্বর্ণের টুকরা, চিন্তা করা যায়। মাশাআল্লাহ, মিদা ভাইয়ের মাথার সমান হয়ে গেছে পেঁপেটা, যথেষ্ট বড়, যথেষ্ট বড়। ভিউয়ার্স, আজকে মোটামুটি ভিউয়ার্স, হ্যাঁ ডালিম দেখি পাইকা হাইটি সারে মেদা ভাই, মানুষ খাইতে পারে না। আপনি এই যে ডালিম অর্গানিক জিনিস এটি পাইকা তো ফাটাই ফালান, তাহলে কেমন হইব? পাইরা দেন না। যাক, পাখি অবশ্য খায়। এখন ফাইটটা যেগুলি গেছে, এই যে আর একটা ডালিম, হায় হায় হায়, দেখুন ভিউয়ার্স, পেকে ফেটে হয়ে গেছে, কিন্তু মিদা ভাই হারভেস্ট আর করা হয় নাই। ওই যে ভিতরে মনে আর একটা পাকছে, যেগুলো ফাটছে এগুলি আর ইক্সু করেন, এগুলো যে পাখি খাবে। হ্যাঁ, পাখি খাক, সব আমরা খাইলেই চলবো? বোবা জানোয়ার, পাখি আল্লাহ পাকের নেয়ামত তারা উপভোগ করুক। মাশাআল্লাহ ভিউয়ার্স,
এই যে দেখুন আজকের কালেকশন, অর্গানিক পেঁপে প্রায় 10-15টার উপরেই হবে আপনার, 10-15টার উপরে ট্যাং লেমন এবং মিদাবাই ওইসে মিদাবাই পরে পেরেন, থাক থাক পরে পেরেন, এটা পরে পেরেন। এবং আরও সে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 5টা, এই যে দেখুন ভিউয়ার্স, প্রায় 5টা ডালিমও পারলো মাশাল্লাহ। তো এটাই শেষ সারপ্রাইজ না ভিউয়ার্স, চলুন আপনাদের কি স্পেশাল আরও একটা সারপ্রাইজ আমি দেখাই। এই যে দেখুন, আগে গাছটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাই। এই যে আমাদের এই জায়গায় 3টা বিদেশি জাতের মধ্যে আমার দেখা, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো জাত, সবচেয়ে সুস্বাদু আম, সবচেয়ে গুড শেপের আম এবং সবচেয়ে গুড কালারফুল আম হচ্ছে বানানা ম্যাঙ্গো। অযথা মানুষ টাকা পয়সা দিয়ে বিভিন্ন জাত টাত কিনে, তো পরবর্তীতে আশানুরূপ ফ্রুটস বেয়ারিং হয় না। কিন্তু বানানা ম্যাঙ্গোটা এটা হচ্ছে একেবারে পরীক্ষিত। এই আমার এই গাছ, 3টা গাছ দেখতে পেলেন আপনারা, এই 3টা গাছ প্রায় 4 থেকে 5 বছর কন্টিনিউয়াসলি ইচ অ্যান্ড এভরি ইয়ার দে প্রডিউস দ্য ম্যাঙ্গো, এবং সিজনের কিছু আগেই তারা ফল দেয়া শুরু করে দেয়। তার এই দেখুন এই ডিসেম্বর মাসের 25-24 তারিখ কিন্তু এই যে দেখুন ভিউয়ার্স, মুকুল চলে আসছে, প্রায় সম্পূর্ণ গাছটাতেই মুকুল চলে আসছে। এবং এই যে দেখুন সম্পূর্ণ গাছ, এই গাছটাতে বরাবরই সবসময়ই মুকুলটা একটু আগে চলে আসে। এটাই হচ্ছিল আপনাদের জন্য স্পেশাল সারপ্রাইজ। গতবারের অনেক কন্টেন্ট করা আছে ফল নিয়ে, এবং এই যে দেখুন ভিউয়ার্স, দেখানোর ট্রাই করি। দেখুন মুকুলে ভরপুর হয়ে যাচ্ছে, মুকুলে ভরপুর। কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা আজকের কন্টেন্টটি উপভোগ করেছেন। বিশেষ করে যারা আজকে এই কন্টেন্টটি নতুন দেখছেন, আপনাদের প্রতি ভিউয়ার্স এক্সট্রিমলি রিকোয়েস্ট রইল যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যেসব ভালোবাসার ভিউয়ার্স অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা এবং দোয়া কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।